Assalamu alaikum. Welcome back to the English channel. Today we are going to learn about an important topic. আজকে আমরা শিখব কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো একই বাট উচ্চারণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো একই শব্দ উচ্চারণ ভিন্ন ভিন্ন এরকম শব্দগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। শব্দগুলোর মধ্যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এভাবে পার্থক্য রয়েছে। শুরুতেই আমরা দেখি অ্যাফিক্স শব্দটি নাউন এবং আফিক্স শব্দটি হলো ভার্ব। ভার্ব এখানে আ এবং নাউন শুরুতে অ্যাফিক্স প্রত্যয় বা উপসর্গ, আফিক্স সংযুক্ত করা ভার্ব। নেক্সট আমরা দেখব অ্যাপ্রোপ্রিয়েট এবং অ্যাপ্রোপ্রিয়েট। যখন শব্দটি অ্যাডজেক্টিভ হয়েছে তখন আট উচ্চারণ হয়েছে, আর ভার্ব যখন হয়েছে তখন এইট। অ্যাপ্রোপ্রিয়েট এবং অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট আমরা দেখব অ্যাপ্রক্সিমেট অ্যাডজেক্টিভ এবং অ্যাপ্রক্সিমেট ভার্ব। অ্যাপ্রক্সিমেট এবং ভার্ব হলো অ্যাপ্রক্সিমেট। অ্যাডজেক্টিভের জন্য 8 এবং ভার্বের জন্য 8। তারপরে আমরা দেখব অ্যাবসেন্ট অ্যাডজেক্টিভ এবং অ্যাবসেন্ট ভার্ব। এখানে অ্যাডজেক্টিভ এজন্য অ্যাভ উচ্চারণ হয়েছে এবং ভার্ব সেক্ষেত্রে আফ এবং সেন্ট। অ্যাডজেক্টিভ হবে অ্যাবসেন্ট এবং ভার্ব হবে অ্যাবসেন্ট। নেক্সট আমরা বলি অ্যাবিউজ, বাট যখন এটি নাউন হবে তখন হবে অ্যাবিউজ এবং যখন ভার্ব হবে তখন হবে অ্যাবিউজ। ভার্বের সময় শেষে জ উচ্চারণ এবং নাউনের সময় শেষে দন্তস্ব উচ্চারণ। তারপরে আমরা বলে থাকি অ্যাডভোকেট, বাট এটির সঠিক উচ্চারণ যখন নাউন হবে তখন হবে অ্যাডভোকেট এবং যখন ভার্ব হবে তখন হবে অ্যাডভোকেট এবং নাউন হলো অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট। তারপরে দেখি আমরা অ্যাসোসিয়েট অ্যাডজেক্টিভ এবং যখন ভার্ব হবে তখন হবে অ্যাসোসিয়েট এবং অ্যাসোসিয়েট। অ্যাডজেক্টিভের সময় 8, যখন ভার্ব হবে তখন উচ্চারণ হবে শেষের দিকে 8। নেক্সট আমরা দেখব অ্যাট্রিবিউট নাউন, কিন্তু শব্দটি যখন ভার্ব হবে তখন হবে অ্যাট্রিবিউট, যখন ভার্ব হবে তখন হবে অ্যাট্রিবিউট এবং যখন নাউন হবে তখন হবে অ্যাট্রিবিউট। অবশ্যই শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। তারপরে দেখব বউ রংধনু, এটি হলো নাউন। যখন এটি ভার্ব হবে তখন হবে বউ, বিওডব্লিউ বউ, মাথা নিচু করে সম্মান জানানো বউ, এবং যখন নাউন হবে তখন হবে বউ। নেক্সট ক্লোজ, যখন শব্দটি নাউন অথবা অ্যাডজেক্টিভ হবে তখন হবে ক্লোজ। যখন ভার্ব হবে তখন হবে ক্লোজ, যখন ভার্ব তখন হবে ক্লোজ। ভার্বের সময় শেষে জ উচ্চারণ, আর যখন নাউন অ্যাডজেক্টিভ হবে তখন হবে স উচ্চারণ দন্তস্ব। নেক্সট আমরা দেখি কম্বাইন, যখন নাউন হবে তখন হবে কম্বাইন, যখন ভার্ব হবে তখন হবে কম্বাইন। যখন ভার্ব হবে তখন কয়ের সাথে আকার দিয়ে কম্বাইন, যখন নাউন তখন হবে কম্বাইন। নেক্সট একইভাবে অন্য শব্দের উচ্চারণ আমরা দেখি কম্প্যাক্ট নাউন, যখন অ্যাডজেক্টিভ হবে তখন হবে কম্প্যাক্ট। অ্যাডজেক্টিভ কম্প্যাক্ট, যখন নাউন তখন কমপ্যাক্ট। ঠিক একইভাবে কন্ডাক্ট পরিচালনা নাউন, কন্ডাক্ট যখন ভার্ব হবে তখন হবে কন্ডাক্ট পরিচালনা করা, যখন নাউন তখন হবে এটি কন্ডাক্ট। নেক্সট আমরা বলে থাকি কনফ্লিক্ট সংগ্রাম করা,
বা সংঘর্ষ হওয়া। কনফ্লিক্ট শব্দটি হলো নাউন, সংঘাত। কনফ্লিক্ট, যখন এই শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে তখন হবে কনফ্লিক্ট, কনফ্লিক্ট, কনফ্লিক্ট এবং কনফ্লিক্ট। নেক্সট পরের শব্দটি আমরা দেখি কনসোল, নাউন। কনসোল নাউন, যখন শব্দটি ভার্ব হবে তখন হবে কনসোল, কনসোল। যখন নাউন তখন হবে কনসোল। নেক্সট কন্টেন্ট, নাউন। কন্টেন্ট নাউন, উপাদান। যখন এই শব্দটি অ্যাডজেক্টিভ হবে তখন হবে কন্টেন্ট, কন্টেন্ট পরিতৃপ্ত। কন্টেন্ট এবং নাউনের সময় হবে কন্টেন্ট, কন্টেন্ট এবং কন্টেন্ট। কন্টেস্ট প্রতিযোগিতা, কন্টেস্ট প্রতিযোগিতা। যখন ভার্ব হবে তখন হবে কন্টেস্ট, কন্টেস্ট প্রতিযোগিতা করা। কন্টেস্ট এবং কন্টেস্ট। নেক্সট কন্ট্রাক্ট চুক্তি শব্দটি নাউন। কন্ট্রাক্ট শব্দটি হলো নাউন, যখন ভার্ব হবে তখন হবে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট সংকুচিত হওয়া ভার্ব। নেক্সট কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট তুলনা। যখন ভার্ব হবে তখন হবে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট তুলনা করা। নেক্সট কনভার্ট ধর্মান্তরিত ব্যক্তি। কনভার্ট ধর্মান্তরিত ব্যক্তি নাউন, যখন ভার্ব হবে তখন হবে কনভার্ট, কনভার্ট পরিবর্তন করা। এভাবে শব্দগুলো আমরা প্র্যাকটিস করব বেশি বেশি করে। নেক্সট পরবর্তী শব্দ কনভিক্ট, দণ্ডিত অপরাধী, এবং ভার্ব হবে কনভিক্ট, কনভিক্ট, কনভিক্ট এবং নাউন হলো কনভিক্ট। নেক্সট ডেলিগার্ড, ডেলিগার্ড নাউন, ডেলিগার্ড প্রতিনিধি, এবং যখন এই শব্দটি ভার্ব হবে তখন হবে ডেলিগেট, ডেলিগেট। শব্দের শেষে এটি যখন থাকবে, ভার্বের সময় 8, অ্যাডজেক্টিভের সময় 8 অথবা নাউনের সময় 8। নেক্সট পরবর্তী শব্দ ডেলিবারেট, ডেলিবারেট অ্যাডজেক্টিভ, এজন্য 8 উচ্চারণ হয়েছে ডেলিবারেট। যখন শব্দটি ভার্ব হবে তখন হবে ডেলিবারেট, ডেলিবারেট, ডেলিবারেট এবং ডেলিবারেট। নেক্সট ডেজার্ট, ডেজার্ট মরুভূমি, এই শব্দটি নাউন, যখন শব্দটি ভার্ব হবে তখন এর উচ্চারণ হবে ডিজার্ট, ডিজার্ট পরিত্যাগ করা, ডিজার্ট পরিত্যাগ করা এবং নাউন হলো ডেজার্ট মরুভূমি। নেক্সট ডিরেক্ট অ্যাডজেক্টিভ, সোজা বা সরাসরি, যখন শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার করব আমরা তখন ডিরেক্ট বলতে পারি অথবা ডাইরেক্ট বলতে পারি, কাউকে দিক নির্দেশনা দেওয়া। ডিরেক্ট অথবা ডাইরেক্ট, যখন অ্যাডজেক্টিভ হবে তখন হবে ডিরেক্ট। নেক্সট ডাফ, ঘুঘু, এই শব্দটি হলো নাউন। আবার এই ডাফ শব্দটি ডোফ উচ্চারণ হবে, যখন ডাইভের পাস্ট ফর্ম হবে তখন হবে ডোফ, ডাইভের পাস্ট ফর্ম হবে ডোফ, পানিতে ঝাঁপ দেয়া। পরবর্তী শব্দ আমরা দেখি এক্সকিউজ, দন্তস্ব এখানে, এক্সকিউজ নাউন ওজোর, যখন শব্দটি ভার্ব হবে যে ক্ষমা করেন আমাকে, এক্সকিউজ, এক্সকিউজ, তখন শেষের দিকে জ উচ্চারণ। নেক্সট পরের শব্দ এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট দুঃসাহসিক কাজ, এই শব্দটি হলো নাউন, যখন এই শব্দটি ভার্ব হবে তখন হবে এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট কাজে লাগানো, দেশের সম্পদ কাজে লাগানো। নাউনের সময় এক্স এবং ভার্বের সময় ইক্স। নেক্সট একইভাবে এক্সপোর্ট রপ্তানি, এক্সপোর্ট এবং ভার্বের সময় হবে ভার্বের সময় হবে এক্সপোর্ট। নাউনের সময় হবে এক্সপোর্ট, ভার্বের সময় হবে এক্সপোর্ট, রপ্তানি করা এবং রপ্তানি। নেক্সট পরের শব্দ এক্সপোজেই,
তথ্যাদি বা বিশ্বাস সংক্রান্ত বিবরণ। এক্সপোজেই তথ্যাদি বা বিশ্বাস সংক্রান্ত বিবরণ শব্দটি হলো নাউন। যখন ভার্ব হবে তখন হবে এক্সপোজ। এক্সপোজ খোলা বা প্রদর্শন করা। একটি শব্দ হলো নাউন আর একটি হলো ভার্ব। নেক্সট পরের শব্দ এক্সট্রাক্ট উদ্ধৃত অংশ। এক্সট্রাক্ট উদ্ধৃত অংশ নাউন। যখন ভার্ব হবে তখন হবে এক্সট্রাক্ট টেনে বের করা। আমি এখানে বাংলা উচ্চারণ দিয়েছি যাতে উচ্চারণ করতে সুবিধা হয়, এজন্য বাংলা উচ্চারণ এবং অর্থসহ নাউন অ্যাডজেক্টিভ ভার্ব নির্দেশ করে দিয়েছি। নেক্সট লিড পরিচালনা, এবং যখন এটি ভার্ব হবে তখন হবে লেড পরিচালনা করা। লেড আবার নাউন, এটি যখন সীসা নাম হিসেবে ব্যবহার করতে হবে তখন হলো সীসা। নেক্সট পরের শব্দ দেখব আমরা লাইফ অ্যাডজেক্টিভ জীবন্ত, এবং লিভ বাস করা। যখন ভার্ব হবে তখন হবে লিভ। যখন এই শব্দটি অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করবে তখন হবে লাইফ নট লিভ। লিভ ভার্ব এবং লাইফ অ্যাডজেক্টিভ। সময়ের জন্য মিনিট, এবং যখন শব্দটি অ্যাডজেক্টিভের কাজ করবে তখন হবে মাইনিউট। অ্যাডজেক্টিভের জন্য কাজ করবে যখন হবে মাইনিউট অতি ক্ষুদ্র, এবং মিনিট এবং মাইনিউট অবশ্যই শব্দের উচ্চারণের মধ্যে পার্থক্য রয়েছে। নেক্সট অবজেক্ট, শুধু নাউন বোঝানো হয় এখানে, পদার্থ বা ইন্দ্রিয় গোচর বস্তু অবজেক্ট। এবং যখন শব্দটি আপত্তি করা ভার্ব অর্থে ব্যবহার হবে তখন হবে অবজেক্ট। অবজেক্ট বা আপত্তি করা, এবং নাউনের জন্য হবে অবজেক্ট। অবজেক্ট অবজেক্ট। নেক্সট ফৌলিশ মসৃণতা বা পলিশ। আরেকটি হলো ভার্ব পলিশ ঘষা মাজা করা। পলিশ, এবং নাউনের সময় হবে পৌলিশ। পৌলিশ। নেক্সট পরের শব্দ আমরা দেখব প্রেজেন্ট উপহার নাউন। যখন অ্যাডজেক্টিভ হবে তখন একই উচ্চারণ প্রেজেন্ট উপস্থিত। প্রেজেন্ট। যখন ভার্ব হবে তখন ভিন্ন উচ্চারণ প্রেজেন্ট। ভার্বের সময় হবে প্রেজেন্ট প্রেজেন্ট, এবং নাউন অ্যাডজেক্টিভ এর সময় উচ্চারণ হবে প্রেজেন্ট প্রেজেন্ট এবং প্রেজেন্ট। নেক্সট প্রসেস। যখন নাউন হবে তখন হবে প্রসেস প্রক্রিয়া। যখন শব্দটি ভার্ব হবে তখন উচ্চারণ হবে প্রসেস। প্রসেস মিছিল করে চলা। প্রসেস ভার্ব। যখন নাউন হবে তখন হবে প্রসেস প্রক্রিয়া। নেক্সট প্রডিউস পণ্য নাউন। প্রডিউস নাউন। যখন ভার্ব হবে তখন উচ্চারণ হবে প্রডিউস, কিন্তু আমরা সবসময় বলে থাকি প্রডিউস। তাহলে ভার্বের সময় উচ্চারণ হবে প্রডিউস এবং নাউনের সময় উচ্চারণ হবে প্রডিউস পণ্য এবং উৎপাদন করা ভার্ব। নেক্সট আমরা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল সবসময় আমরা রিড বলে থাকি, বাট যখন এটি প্রেজেন্ট ফর্ম হবে তখন হবে রিড, এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেলের সময় হবে রেড। রেড রিড এবং রেড। নেক্সট রেকর্ড নাউন। রেকর্ড নাউন তথ্য। যখন শব্দটি ভার্ব হবে তখন এর উচ্চারণ হবে রিকোট। রিকোট রিকোট, এবং নাউনের সময় হবে রেকোট। রেকর্ড এবং রিকোট। নেক্সট রেজইউমেই অথবা রেজুমেই। রেজইউমেই অথবা রেজুমেই সারসংক্ষেপে এই শব্দটি হলো নাউন। যখন এটি ভার্ব হবে তখন হবে রিজইউম। রিজইউম রিজইউম পুনরায় শুরু করা। রেজইউমেই অথবা রেজুমেই নাউন। আমরা বলি সেপারেট। আসলে যখন এই শব্দটি অ্যাডজেক্টিভ হবে তখন হবে সেপারেট। সেপারেট সেপারেট পৃথক, এবং ভার্বের সময় হবে সেপারেট। ভার্বের সময় হবে সেপারেট এবং অ্যাডজেক্টিভের সময় হবে সেপারেট। তারপরে অশ্রু বা চোখের জল। টিয়ার অশ্রু। টিয়ার এটা হলো নাউন, এবং যখন এই শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে তখন হবে টিয়া। টিয়া ছিঁড়ে ফেলা। ছিঁড়ে ফেলা বা ছিন্ন বস্ত্র এরকম ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট ইউস। ইউস এটি হলো নাউন। যখন এই শব্দটি ভার্ব হবে তখন হবে ইউজ।
ভার্বের সময় ইউজ জয়ের উচ্চারণ আসবে এবং যখন নাউন হবে তখন দন্তস্ব অর্থাৎ সয়ের মতো উচ্চারণ আসবে। ইউজ ইউজ ব্যবহার এবং ভার্বের সময় ইউজ ব্যবহার করা। নেক্সট উইন্ড বাতাস, এটি হলো নাউন। উইন্ড সোজা উচ্চারণ উইন্ড বাতাস। যখন এই শব্দটি ভার্ব হবে তখন হবে ওয়াইন্ড। ওয়াইন্ড ঘুরে ঘুরে বা এঁকে বেঁকে যাওয়া। ওয়াইন্ড ঘুরে ঘুরে বা এঁকে বেঁকে যাওয়া শব্দটি হলো ভার্ব, নাউনের সময় হবে উইন্ড। নেক্সট উন্ড ক্ষত বা আঘাত। উন্ড ক্ষত বা আঘাত এবং যখন শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে তখন হবে ওয়াউন্ড। ওয়াউন্ড ওয়াউন্ড উইন্ডের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল। ওয়াউন্ড ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল, নাউনের সময় হয় উন্ড। Thanks for watching this video. Please subscribe this channel. Don't forget to like, comment and share.